চাকরি বাকরি করি খাই। এখন ওটা যে আমি জানো, এখন আমি আমার কিভাবে ঠিক করবে, আমি যাই ওটি মানুষের সামনে মানুষের কত কি করবে, আমি কথা সহ্য করবে না পারে নিজের জীবন নিজে দেব। আমি তো ওটা দায়িত্ব নিচ্ছি, বুঝলেন নাই? এটার দায়িত্ব তো গ্রামের লোক তো কথা বলতে পারবো না, আমরা গুছিয়ে নিবো না। গ্রামের লোকের সাথে আমার সব, বুঝলেন নাই? আরে বিয়ানি শুনেন, আমার কথা শুনেন। আপনার শাশুড়ি, আপনার বিয়ানি এবং আপনার জামাই এবং আপনার সংসার এগুলো কথা বলবে নাকি? সেটা তো আমার, আপনি আমার আপনাকে স্টেটমেন্ট দিচ্ছি যে কোনো ত্রুটি কোনো শব্দ আজীবন হবে না। আপনি সংসার করে খাবে এক কোথায় শেষ, বাচ্চাটা নিয়ে অন্য কোনো কথা নেই। বলেন। তুমি বললা যে যখন মেয়েটা আমরা সংসার করে দেবো, তখন আমরা সবাই মিলে একদমের একটা ব্যবস্থা করবো। না না না, ওটা দরকার নেই, ওটা বাদ দিন। আমার কথা শোনেন, এখন মনে করেন যে গেল, তখন নিটন করবে যে আমি সাথে করবো। না 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 না, ওটা শুনেন আমার কথাটা শোনো। হ্যাঁ বলেন। তখন হয়তো জান্নাত বলছে তুমি এটা কো ওটা কো, তখন ওর লাগে ঝগড়া মারামারি। এখন করলে কি হবে যায়, আমি তো চেষ্টা করছি সব কিছুই তোমার ছোটখাটো সংসার করবা, তোমার কেউ কিছু করবে তোমার আমি তো বাচ্চা গার্জেনটা আছি, আমার তোমাকে ওনাকে একটা ত্রুটি কথা বলে সেটার জন্য আমি আচ্ছা, আমি তো তোমার সাথে কথা বলছি, এখন আছে? না না না, লিটনের সাথে, লিটন ওনার বাসায় আছে, পাশে তো আছে। আমি লিটনের কাছে, লিটনের মা নিয়ে, লিটনের নিয়ে আমি বসে ফাইনাল টাইনাল করে চূড়ান্ত করতেছি ওনার বড় ছেলে, বুঝছেন? আমি সাবধানেরও কোনো কিছু ক্ষতি করবো না এবং মেয়েটারও কোনো ভয় শুনেন, মেয়েটারও কোনো ক্ষয়ক্ষতি করবো না। ইতিমধ্যে যা ভুল হয়েছে হয়েছে, ওগুলা সব বাদ আছে, ওগুলা সব বাদ দিয়ে আমি মেয়েটাকে সুন্দর করে ওনার বাচ্চাটা দেখে সুন্দর করে আমি সংসারটা মুছে দেবো। আজীবনের জন্য যেন তারা সংসার করে খায়, যেন কোনো ত্রুটি গন্ডগোল হটগন্ডগোল না হয়, সেই বিষয়টা লক্ষ্য রাখা আমি মাথায় রাখবো। না না, না এটা সালিশের এখন মনে করো যে সন্তান অন্যায় করেছে, শাস্তি পাওয়ার দরকার। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এখন মেয়েটা যাওয়ার এখন না না না, ওটা করতে দিব না, ওটা তো আমি বাজায় নিচ্ছি, বুঝেননি? আপনার কাছে আমি বাজায় নিচ্ছি, ওদের কাছে আমি বাজায় নিচ্ছি, সবকিছু আমি ওগুলা করতে দিব না। বিদায় তো আমি ব্যস্ত, ওই জন্য আমি এটা সমাধান দিচ্ছি যে সুস্থ সমাধান। ভুল ত্রুটি হয়ে গেছে, ওগুলা সব বাদ দিয়ে নতুন করে সংসারটাকে গুছিয়ে দিব। এরা সংসার করে খাবে আর ওরা মনে করছে ওরা ওরা ওইদিকে খাও, কেন কোনো গন্ডগোল যেন না হয়। আমি গন্ডগোল হইতে দিব না, বুঝছেন? আমি থাকিলে ওখানে গন্ডগোল এমন কোনো লোক নাই যে আপনার মেয়ের গায়ে কোনো কথা বলার কোনো সুযোগ কেউ পাবে না। এবং লিটনের বাপের বাপ যে সে আমার বাপরই কথা বইয়া আসবে বিয়েটাকে, কারণ আমি ওরা যে যাগুলা গন্ডগোল করছিল সেটা মাপলাই যে আপনার মেয়ে আছে। আপনার মেয়েকে বলে দেখেন দুইটা দিকে রাজ্যে যায় আমি সমাধান দিয়েছি। আমি কিন্তু ওরকম লোক, আমি চাই না যে জিন্দার কেউ ক্ষতি করুক, এরকম কোনো কেউ এখনো হয়নি। ওরা বুঝলেন? একটা কথা বলি, বলেন। এখন আমি যে কথা বলবো এখন বর্তমান, হ্যাঁ বলেন, স্পষ্ট বলুন। এই কথা আমি কিন্তু চোখে দেখি না। এখন নিধন আছে না, নিধনের মা চাচা আছে, আমি কিন্তু চোখে দেখি না। আমি একটা তোমার সাথে কথা বলার চাচ্ছি না,
হ্যাঁ বলেন। যাতে লিটনও না জানে, লিটনের মাও না জানে। না না, ওরা যেন না জানে, আপনি আমাকে প্রাইভেটে কথা বলুন। হ্যাঁ, আমি তোমার সাথে সরাসরি দেখা করতে চাই ঠাকুর সাথে। ঠাকুর গায়ে? হ্যাঁ, কোন দিন যেতে বলছেন, কালকে? তোমার সাথে মানে কথা বলতে চাই, সরাসরি বলতে। হ্যাঁ বসে, ঠিক দেখা আছে। করে কথা বলবো। হ্যাঁ ঠিক আছে। ফোনে ফোনে এত কথা তো বলা ঠিক না। না না না। তুমি আর আমি আর কেউ না, এই কথা যেন লিটনও না জানে, হ্যাঁ হ্যাঁ লিটনের মাও যাতে না জানে, কেউই যাতে না জানে। হ্যাঁ 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 ঠিক আছে। আমি যেদিন তোমার বলবো যে অমুক দিনে আসো, আমি একটু দেখা করে ভালো মন্দ কথা বলি। হ্যাঁ হ্যাঁ তুমি ভয় করো না যে আমি তোমার হ্যাঁ হ্যাঁ। মাঠে বসে দুটা কথা বলবো। না ঠিক আছে। আচ্ছা আপনি না আমি না একসাথে থাকলাম, কি অসুবিধা? জানি তো একসাথে আলাপ করা যাবে না। ঠিক আছে, আমি তুমি খারাপ তো থাকবে না, বুঝছো? হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। কিন্তু হ্যাঁ বলেন, হ্যাঁ বলেন বলেন, আপনি বলেন। আমি তোমার সাথে সরাসরি কথা বলে দুজনে ভালো মন্দ দুঃখ সুখের গল্প করে ভালো মন্দ বলে তারপরে সিদ্ধান্ত করে দেবো। ঠিক আছে ঠিক আছে, আর তাহলে আর কোনো সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, শোনো, একটা কাজ হয়ে গেছে তাই না? হ্যাঁ জি জি। এখন মনে করেন যে জোড়া লাগছে তো দেরি হবে, সময় নেই, বুঝছে না? হ্যাঁ হ্যাঁ আমি তোমাকে এক সপ্তাহের মধ্যে এটা তোমার সাথে দেখা করে কথা কয়ে দেবো। আচ্ছা, সমাধান করে দিবে। হ্যাঁ, মেয়েকে কি নিয়ে আসবেন নাকি? না, আমি আগে তোমার সাথে কথা বলি। হ্যাঁ হ্যাঁ, ওই ঠাকুর গায়ে মেয়েটাকে নিয়ে আসবেন, ওখানে একসাথে আপনি আর মেয়েটা আর আমি থাকবো। ঠিক আছে, আমি আগে তোমার সাথে কথা বলে তারপরে আমি তোমার সিদ্ধান্তটা দিয়ে দেবো। ঠিক আছে তাহলে, ঠিক আছে। এই কথা আমি তো মনে করছি যে লিটনের নাম আছে, লিটনও আছে তোমার কাছে। না না না, আপনি যেটা ভাবছেন শুনেন, শুনেন, আমি কি বাংলাবাস বাজারে, বুঝছেন? আমার কথাটা একটু বুঝেন, আমি আছি বাংলাবাস বাজারে, বুঝেন? হ্যাঁ, আর ওনাদের আমাদের বাড়ি দাঁড়িয়ে একটু ওনাদের বাড়ি পাশে, ওই যে সেন্টারটা আছে না, সেন্টারটা পাশে, তাহলে এখানে ফাঁকা আছে, মনে করেন যে হাত দিল আর কি। আপনি যেটা ভাবছেন সেটা না, আমি আমার বাজারে আছি, বুঝলেন? নাই আমাদের এখানে তো ব্যবসা বাণিজ্য আছে বাজারে। তাই বলে আপনি যেটা ভাবছেন আমি ওই লোক না, যে একটা 2 নম্বর লোকে ওদেরকে নিয়ে আমি কথা বলছি, আপনি হিসাবে ভুল করবেন। এটাই তো বলি ভাই রে, আমি তো এটাই চিন্তা করেছি, যদি তাই মনে করো। আপনি আপনি যেমন আমাকে বিশ্বাস করেন, আমি আপনাকে বিশ্বাস করছেন না নাই। এবং মেয়েটা আপনার মেয়ে মানে আমার মেয়ে, আমি আপনার মেয়ে হয় আমার মেয়ে হয়, আমি ওটাকে বিশ্বাস দিচ্ছি, বুঝলেন না জিনিসটা? ইহকাল এবং পরকালের জন্য যেন আমার জন্য যেন তারা দোয়া করে যে হ্যাঁ লোক ছিল একটা, বুঝলেন না? আমি চাচ্ছি এটা। আচ্ছা, ঠিক আছে, নমস্কার, আমি তোমার সাথে কথা বলা আচ্ছা আচ্ছা।